পড়ন্ত বিকেলে বাইকটা বের করে আমি, আমার ছোট ভাই এবং আমার ছোট ছেলেসহ বের হইছি হাজী দানেশ আলীর কবরস্থান দেখার জন্য। এটা অলৌকিক একটা কবরস্থান, যেটা আসলে ক্যানেলের পানির উপরেই সবসময় ভেসে থাকে। যতই বন্যা, জলোচ্ছ্বাস এবং পানিতে থই থই করে উঠুক না কেন, ততটুকুই আবার এই কবরস্থানটা ভেসে ওঠে। তাই আমরা এখানে যাচ্ছি। আপনারা তাই শেষ অবধি ভিডিওটা দেখে আমাদের সাথে থাকবেন, এবং বিস্তারিত আপনারা জানতে চাইলে এই ভিডিওটা শেষ অবধি পর্যন্ত দেখুন। তাহলে পুরোটা ভিডিওটা বুঝতে পারবেন এবং জানতে পারবেন। কবরের পেছনে অলৌকিক বিশ্বাস ও প্রতিশ্রুতি। হাজী দানেশ আলীর অছিয়ত স্থানীয়ভাবে প্রচলিত আছে যে হাজী দানেশ আলী মৃত্যুর আগে অছিয়ত করেছিলেন যে যেন তাকে এই নির্দিষ্ট স্থানে সমাধি করা হয়। কিন্তু এখানে ওনাকে কবরস্থান দেওয়ার পরেই 1995 সালে এখানে অ্যাকোয়ার করে নেয় নতুন করে ক্যানেল যাওয়ার জন্য। আর এই ক্যানেল যাওয়ার জন্য এখানে ওই হাজী দানেশের কবরস্থান থাকার পরেও অনেক ধরনের ভেকুয়া ড্রোজার গাড়ি দিয়ে এই কবরস্থান সরানোর জন্য অনেক ধরনের চেষ্টা করা হয়। তারপরেও সরানো যায়নি এই কবরস্থানটি। গ্রামবাসীর দাবি, বর্ষাকাল যখন পুরো এলাকা পানিতে ডুবে যায় এবং পুকুর উপচে পড়ে, তখন এই কবরটি পানির উপরেই দৃশ্যমান হয়ে থাকে। এটি কখনো পানির নিচে তলিয়ে যায় না, অক্ষত অবস্থায় থাকে। 30 বছর ধরে পানির মাঝখানে থাকলেও কবরের কাঠামো কখনো নষ্ট হয়নি, যা অনেকে অবাক করে তুলেছে। কচুরিপানা ও শেওড়াপাড়া স্তর। কবরের নিচের অংশে বছরের পর বছর ধরে কচুরিপানা এবং জলজ উদ্ভিদের শেকড় জমে একটি শক্তপীঠ ভাসমান স্তরের সৃষ্টি করেছে। এর উপর পানির স্তর থাকায় এটি অনেকটা ভাসমান দ্বীপ বা ফ্লোটিং আইল্যান্ড এর মতো আচরণ করে। দ্বীপ সদৃশ অবস্থান। পুকুরটি খনন করার সময়, অর্থাৎ ক্যানেলটি খনন করার সময় মাঝখানে এই নির্দিষ্ট অংশটি খনন না করে চারপাশ থেকে মাটি সরিয়ে নেওয়া হয়েছিল। ফলে এই বিচ্ছিন্ন একটি উঁচু ভূমি হিসেবে রয়ে গেছে। এই কবরটি দেখার জন্য কিশোরগঞ্জ এর চিররাজীব গ্রামে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন মানুষ ভিড় করেন। যাতায়াত হচ্ছে, দর্শনার্থী সাধারণত নৌকা নিয়ে পুকুরের মাঝখানে গিয়ে কবরটি জিয়ারত করেন, যা কাছ থেকে দেখেন। রহস্যপ্রিয় মানুষের কাছে এটি একটি অলৌকিক চলে। বিজ্ঞানীরা এর একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। একে বলা হয় ফ্লোটিং আইল্যান্ড বা ভাসমান দ্বীপ। দীর্ঘ সময় ধরে পানির নিচেও জমে থাকা কচুরিপানা, শেওড়া ও জলজ উদ্ভিদের শিকড় পচে একটি বায়ুপূর্ণ স্পর্শের মতো স্তর সৃষ্টি করেছে। এর উপর মাটির ভারী আস্তরণ থাকায় এটি পানিতে ভাসমান বজায় রেখে ভেসে থাকে। সহজ কথায়, এই পানির উচ্চতা বাড়লে নৌকার মতো ভেসে ওঠে। তবে 30 বছর ধরে একভাবে টিকে থাকাটা একটি প্রকৃতির এক অনন্য কারিশমা। বর্তমানে এই স্থানটি কিশোরগঞ্জের একটি অন্যতম স্থানীয় দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই রহস্যময় দৃশ্যটি নিজের চোখে দেখতে। কেউ আসেন কৌতূহল নিয়ে, আর কেউ আসেন ভক্তি নিয়ে। নৌকা নিয়ে পুকুরের মাঝখানে গিয়ে কবরটি জিয়ারত করা এখন একটি নিত্য দিনের চিত্র। হাজী দানেশ আলী অর্থাৎ হাজী দাবের, তিনি ছিলেন যখন যে সময় হজ করতে গিয়েছিলেন, সম্ভবত 80-র দশকের আগে বা পরে। তখন বাংলাদেশ থেকে হজে যাওয়ার প্রক্রিয়া বর্তমানের মতো এত সহজ ছিল না। সেই সময় অনেকেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে জাহাজ, স্থলপথে যেতে হতেন। তিনি অত্যন্ত ধর্মপ্রাণ ও সহজ সরল জীবনযাপন করতেন, যার ফলে জীবনের একটি বড় সঞ্চয় দিয়ে তিনি মহান আল্লাহর ঘর জিয়ারত করার ইচ্ছা পূরণ করেছিলেন।